নমস্কার, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অনেক রান্নার ভিডিও দিয়েছি, তাই ভাবলাম যে একটা ব্লগ করি। আর আমরা এখন যাচ্ছি পুরী। আমরা এয়ারপোর্ট থেকে, দমদম এয়ারপোর্ট থেকে পুরী যাব। তো এই যে নতুন মেট্রোটা হয়েছে, এটা দিয়ে যাচ্ছে এই যে আমাদের অহম সোনা। ও এই প্রথমবারের জন্য যাচ্ছে ট্রেনে, বাসে, ট্রামে। তো ভীষণ এক্সাইটেড, ও কী করে, আমরাও একটু টেনশনে আছি যদিও। সো দেখুন এয়ারপোর্টের এই মেট্রো স্টেশনটা কি সুন্দর সাজিয়েছে। এখানে দিয়েছে দক্ষিণেশ্বরের একটা ফটো, ঠিক এরকমভাবে মানে আমাদের বাংলার যে ফেমাস ফেমাস সব কিছু আছে সেইগুলোর একটা করে এর এখানে ফটো মতো বাঁধিয়ে এখানে করেছে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা দিয়েছে, আর আমাদের বাঙালির প্রিয় দুর্গাপূজা। এখানে দিয়েছে গঙ্গার ছবি, এই হাওড়া ব্রিজ আর কি। তো এরকম ছোট ছোট এখানে ফটোজ, মানে এরকম ঠিক স্ট্যাচু না, যা ফ্রেম বানিয়ে এখানে সাজিয়েছে। ভীষণ সুন্দর মেট্রো স্টেশনটা সাজিয়েছে। তো আমরা এখান থেকে যাব ডিরেক্ট হাওড়া স্টেশন মেট্রো হয়ে। তো আমরা ভাবলাম যে আমার বাবা মা এসছে বাঁকুড়ার থেকে, ওরা আবার কখন আসবে জানি না, তাই ওরা খুব এক্সাইটেড ছিল ওই স্প্ল্যানেড থেকে হাওড়া জলের তলা দিয়ে মেট্রোতে চড়ার জন্য। তাই ভাবলাম আজকেই যাই। দেখুন কি সুন্দর সাজিয়েছে এখানে, ভীষণ ভাল লাগছে। অনেকটা ফাঁকা, যেহেতু এই কিছুদিন আগেই এটা ওপেনিং হলো। সো আমরা টিকিট কেটে নিয়েছি এখান থেকে। টোটালি হাওড়া স্টেশন 50 টাকা নিচ্ছে টিকিট, একদম পুরোটাই। আর আমরা এই যে উঠে গেছি লিফটের মধ্যে, আর অমন ভীষণ এক্সাইটেড। আর ফ্ল্যাটের যে লিফটটা আছে ও ভীষণ ভয় পায়, এটা ভাবছে কি হলো। যাই হোক, এটা কাঁদেনি, ফ্ল্যাটেরটাতে কেঁদে ফেলে আর কি। আমরা ভয় ভয় করে উঠেছিলাম। এই যে আমরা নেমে গেছি, আর এখান থেকে আমরা নোয়াপাড়া যাব, তার মেট্রো আসছে। দেখুন এই যে মেট্রোটা যাবে আর কি, এটারই আবার ওই দিক দিয়ে আসবে। তো স্টেশনটা খুব ভালো সাজিয়েছে, আপনারা অবভিয়াসলি একবার ট্রাই করতে পারেন। একদম ফাঁকা এখন। আর এবার আমরা এখান দিয়ে যাব নোয়াপাড়া, তারপর নোয়াপাড়া থেকে স্প্ল্যানেড। তো আমরা মেট্রোতে উঠে গেছি, এখানে ফাঁকাই ছিল, কারণ যেহেতু আমরা এয়ারপোর্ট থেকে উঠছি, এখানে খুব একটা এখন ভিড় হয় না। আর আমরা বেরিয়েছি 4:30 নাগাদ, তো এখন ফাঁকাই ছিল। দেখুন বাবু কি মিষ্টি করে একটু হেসে নিল। আমি যেই বাবু বললাম, এই যে আমার কোলে বসে গেছে, কি খুশি সে। আর এই যে আয়নাতে আমি ওকে দেখাই, আর আমরা সবসময় বলি এটা ভাই ভাই, তো ও ক্যামেরাতে দেখে এখন ভাই ভাই বলছে। তো ও নিজেকে দেখছে আর ভাই ভাবছে, এই যে। আর ভীষণ এক্সাইটেড ও, এত লোকজন দেখেছে এই প্রথমবার। আর এই দুষ্টুমি শুরু করেছে, এই যে আমার চশমা টেনে দেবে, এটাই ওর একমাত্র আমার সাথে বড় খেলা। এই যে আমরা নেমে গেছি এখন নোয়াপাড়া। ওই যে বাবা হাঁটছে নোয়াপাড়াতে, আর বর্ধভাই বাবা কাকিমা ওদেরকে মারলে আর আগেজ দিয়ে আমরা লিফটে উঠিয়ে দিয়েছি। আর আমি আর দিদি আর অহম যাচ্ছি এইখানে এক্সলেটারে। এবার আমরা উপরে উঠবো, আর উঠে এখান থেকে আবার আমরা মেট্রো ধরে যাব স্প্ল্যানেড। তো এই স্টেশনটাও অতটা ভিড় ছিল না, যেহেতু আমাদের টাইমটা খুব একটা দেরি হয়নি। আর নোয়াপাড়া এসছি, নোয়াপাড়া থেকেই মেট্রোগুলো যায় আর কি, তো অতটা ভিড় পাইনি। এই যে উত্তম কুমার যাবে, উত্তম কুমার স্টেশন পরের 5টা একে আসছে আমাদের মেট্রো। এই যে দেখুন বাবুকে, ও বাবা কি মিষ্টি করে তাকায়, দেখলেই মনে হয় চটকে নিয়ে একদম। এই যে আমাদের মেট্রো চলে এসেছে, এবার উঠবো। আর এত লাগেজ টাগেজ ছিল, তাই সব মেট্রোগুলোতে ওঠার মতো ক্লিপ আমার করা হয়নি। তো এটাতে একটু টাইম পেয়েছিলাম, তাই চটজলদি করে ক্লিপটা করে নিয়েছি। এই যে উঠে গেলাম, আর এখান থেকে আমরা চলে যাব স্প্ল্যানেড। এই উঠে বাবু কি আনন্দ, সবাইকে দেখুন কিরম হাসছে। এই যে হাসতে হাসতে গলা, এখানে দেখুন এত এক্সাইটেড সবাইকে দেখে। আর এই যে দেখুন দুষ্টুমিটা, ও যেমন চিৎকার করছে, সবাই ওকে বলছে, ওর সাথেও সবাই খেলা করছে। আর ও এত শান্ত ভালো ছেলে, সবার কাছে যায়, কাউকে ভয় পায় না। তো ও খুব এটাকে এনজয় করছে। এই যে ও বসবে না কিছুতেই, ও দাঁড়িয়েই থাকবে, আর ওই রকম সবার সাথেই খেলা করবে। এই অপোজিটে কিছু বাচ্চাও ছিল, তো তাদেরকে দেখে ও যেন আরও এক্সাইটেড হয়ে যাচ্ছে, আর এইরকম চিৎকার করে যাচ্ছে। তো আমরা চলে এসেছি, নেমে গেছি আমরা এবার। আমি ওকে মাঝে মাঝে ডাকছি বাবু করে। আর এই যে স্প্ল্যানেডে এত ভিড় হয়ে গেছিল যে আমি একটা ক্লিপও নিতে পারিনি, লোকজন ধাক্কা দিয়ে নামিয়ে দিয়েছে। এইবার আমরা নিচে নেমে এলাম, আর ওই যে গঙ্গার তলার যে মেট্রোটা মোস্ট অ্যাভয়েডেড, প্রথমবার আমি উঠছি,
তো আমিও এটাতে আগে উঠিনি। তো ওই মেট্রোতে আমরা আবার উঠবো। এবার এখানে আমরা এসপ্ল্যানেড থেকে যাচ্ছি হাওড়া। তো এই মেট্রোটাতে এত ভিড় ছিল যে আমাদের অহম পুরো একজনের ট্রলির ওপর দাঁড়িয়েছিল এরকম। দেখুন লোকজন যাচ্ছে, সবাই চলে যাওয়ার পর, ফাঁকা হয়ে যাওয়ার পর আমি একটা ছোট্ট করে ক্লিপ নিয়েছি। এই যে হাওড়া ময়দান, এখান থেকে যাওয়া যাবে। আর আরেকটা কি হয়েছিল, ভিড়ের চোটে বাবা কাকিমা মা ওরা উঠতেই পারেনি, তো ওদেরকে আবার বলা হলো ওরা নেক্সট আসছে, আমরা নেমে গেছিলাম। আর এই দেখুন এই স্টেশনটা কি হয়, এই মেট্রো স্টেশনে আপনি লাইন দেখতে পাবেন না, এইরকম দুটো গার্ড আছে। মানে এটা যেহেতু আমার মনে হয় জলের তলা দিয়ে যাচ্ছে পুরোটাই, তাই এতটাই পুরো সিল্ড করা। এখানে একটা ডোর খুলবে, তারপরে যে মেট্রো নর্মাল ডোরটা হয় সেই ডোরটা আসবে। দেখুন এইরকম এখানে দেখা যাচ্ছে। তো যখন মেট্রোটা ঢুকবে আপনি দেখতে পাবেন। এত তাড়াহুড়োতে ক্লিপ নেওয়া হয়নি, আমরা কোনো রকমে বেরিয়ে চলে এসেছিলাম যে শালিমার স্টেশনে ক্যাবে করে। আমাদের হাতে এক ফোঁটাও টাইম ছিল না, একদম গায়ে হয়ে গেছিল। তো যাই হোক ট্রেন পেয়ে গেছি, আমরা এখন যাব শালিমার টু পুরী জগন্নাথ এক্সপ্রেসে। এই যে এখানে আমরা উঠে পড়ছি, দিদি আমাকে ডাকছে রানী তাড়াতাড়ি আয়, আর টাইম নেই। আমি তার মধ্যেই একটা ক্লিপ করতে শুরু করেছি। যাই হোক এই যে আমরা সবাই মিলে উঠে গেলাম। এখন আমরা আমাদের যে যার জায়গা খুঁজে নিলাম। তো আমাদের সবাই একসাথে পাইনি, আমরা তিনটে একসাথে পেয়েছিলাম, দুটো একটা করে। এই যে বাবু আর আমি বসে গেছি। আমরা এখন সবাই একসাথে বসেছি, পরে রাত্রিরে আমরা সিট অনুযায়ী চেঞ্জ করে নিয়েছিলাম। এই যে শালিমার স্টেশন থেকে অবশেষে ট্রেন ছাড়লো জয় জগন্নাথের নাম নিয়ে, আর আমরাও সাকসেসফুলি ট্রেনটা ধরতে পারলাম। কারণ মাঝখানে আমাদের 25 মিনিটস লস হয়ে গেছিলো, যেহেতু ওরা উঠতে পারেনি ওই আমাদের সাথে মেট্রোটাতে। তো তার জন্য যাই হোক ঠাকুর আমাদের লাস্ট পৌঁছেই দিল। আর এখানে দিদি তৈরি করছে বাবুর জন্য খাবার। এই মায়ের কাছে বাবু বসে ও দেখছে যে কি হচ্ছে রে বাবা, এদিক ওদিক কত জায়গাতে আমাকে টানা হিচড়া করছে। আর এই যে আসছে, তো আমার খাওয়া হয়ে গেছে বাবুর। এবার আমরাও রাত ওই 9:30টার দিকে আমরাও বসে গেছি। বাড়ির থেকে আমরা রুটি আলুর দম নিয়ে এসেছিলাম, তো সেটাই আমরা খাচ্ছি। আর এই যে রেডি হয়ে গুড নাইট, বাই বাই।